যারা সত্য অস্বীকার করে, অর্থাৎ যারা অমুসলিম, যারা নাস্তিক, যারা ইসলামের উপর প্রশ্ন করে, যারা আল কোরআনকে নিয়ে প্রশ্ন করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রশ্ন করে, ইভেন সৃষ্টিকর্তাকে নিয়ে প্রশ্ন করে, যেমন সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আল কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না, এরকম অনেক প্রশ্ন অমুসলিম বা নাস্তিকেরা করে। এগুলোর পিছনে অনেক রিজন থাকে, এগুলার ক্ষেত্রে তারা অনেক রেফারেন্সও দেয়। যেমন এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে এ কেমন নবী, যে নবীর সাথে আল্লাহ সরাসরি কেন কথা বলেন না, বা তার অরেল ধন সম্পত্তি নেই কেন, তখন ছিল না, বা আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করে না কেন, এরকম উদ্ভুত প্রশ্ন ওই সময় কাফেররা করতো। সো যারা অমুসলিম, যারা নাস্তিক বা এখন যারা কাফের আছে, তারা এই টাইপের প্রশ্ন করবেই। সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, তারপর হচ্ছে আল কোরআন তো সৃষ্টিকর্তা বানিয়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখছেন, ওনার তো নবী না, এরকম কিছু প্রশ্ন। তো এগুলা প্রুফ করার জন্য আমরা মুসলিমরা অনেক যুক্তি, অনেক তর্ক, অনেক কিছু করার চেষ্টা করি। কিন্তু যারা প্রকৃতপক্ষে অবিশ্বাসী, যারা আসলে বিশ্বাস করতে রাজি না, তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করানো যাবে না। কিন্তু যারা বিশ্বাসী তাদেরকে বোঝানো যাবে বা প্রুফ করানো যাবে যে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে, বা আল কোরআন সৃষ্টিকর্তার বাণী, বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। এখন কেন অবিশ্বাসীরা, তাদেরকে বোঝানো যাবে না? আল কোরআনই আছে সূরা আম্বিয়া ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি যদি তোমার উপর কাগজে লিখে কোনো কিতাব নাজিল করতাম, তাহলেও সত্য অস্বীকারীরা হাত দিয়ে তা স্পর্শ করার পর বলতো এত সারফ জাদু। মানে কাগজে লিখা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল হইতো, আল কোরআন নাজিল হইতো, ওই সময়ের মানুষই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেও এবং কিতাবকে স্পর্শ করেও তারা বলতো এটা সাফ জাদু, যারা সত্য অস্বীকার করে। অর্থাৎ যারা নাস্তিক বা যারা অমুসলিম, যারা সত্য মানতেই রাজি না, তাদেরকে হাজার যুক্তি, লজিক, সায়েন্স দিলেও তারা এগুলো অস্বীকার করে যাবে। তো সৃষ্টিকর্তা, আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পরকালের উত্থান, সবগুলো জিনিস প্রথম কথা হচ্ছে বিশ্বাস করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পর হাজারো যুক্তি আছে, হাজারো ভ্যালিড পয়েন্ট আছে, লজিক আছে, এগুলো প্রুফ করার জন্য যে এগুলো আছে। কিন্তু ফার্স্ট অফ অল প্রুফ যদি করা লাগতো, আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি মানুষকে হেদায়েত করতে চাইতাম সবাইকে, তাহলে তো আমি ইচ্ছেগুলি করতে পারি, তাই না? আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিছে। আল্লাহ তাআলা যদি সবার সামনে একটা ভাষণ দেয়, আল্লাহ তাআলা এমন একটা নিদর্শন দেখায় যে সবাই একসাথে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা চাইলে এটা মানে কোনো সময়েরও ব্যাপার না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা দিছে, যার যেভাবে ইচ্ছা সেভাবে পৃথিবীতে চলতে পারবে। কিন্তু পরকালে প্রত্যেকটা মানুষের কাজ অনুসারে তার বিচার করা হবে এবং শাস্তি দেওয়া হবে, ভালো কাজ করলে সফল দেওয়া হবে। সো যারা অবিশ্বাসকারী, তাদেরকে কখনো বিশ্বাস করানো যাবে না, যেহেতু আল্লাহ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব নাজিল হইলে, লিখিত কিতাব নাজিল হইলে সেই কিতাব স্পর্শ করার পরও তারা বলতো এটা সাফ জাদু। বর্তমান সময়ে এমন কিছু অবিশ্বাসী আর নাস্তিক বা অমুসলিম আছে, তারা এমন অদ্ভুত প্রশ্ন করবেই। তো তাদের প্রশ্ন দেখে আপনারা হতাশ হয় না। ইসলাম ধর্মে আসলে প্রকৃত ধর্ম, সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম আল কোরআন সত্যিকার অর্থেই আল্লাহর বাণী। এটা বিশ্বাস করার সাথে সাথে আপনাকে নিজে পড়ে লজিক্যালি সেটা মাথায় সেট করতে হবে। আর যদি আপনি অন্ধভাবে বিশ্বাস করেন, তাহলে নাস্তিক বা অমুসলিমদের ছোটখাটো কিছু কোয়েশনের পেছে পড়ে আপনার বিশ্বাস নড়বড় হয়ে যেতে পারে। সো মাইন্ড ইট, আর কোরআন পড়েন, নিজের ভাষায় পড়েন।